আপনি কি স্ক্যাম করতে চান? আমি আপনাদেরকে একটা স্ক্যামের গল্প শোনাই। সিলিকন ভ্যালির ডার্লিং ছিল তার নাম এলিজাবেথ হোমস। তার একটা কোম্পানি ছিল থেরানোস। থেরানোস একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন এনে সবার মাথা একদম খারাপ করে দিয়েছে। সেটা কি? মাত্র 1-2 ফোঁটা রক্ত দিয়ে অনেক রকমের ডিজিজ টেস্ট করে একদম অ্যাকুরেট রিপোর্ট দেওয়া যাবে। মানুষের তো মাথায় হাত পড়ে গেছে, কি এটাও কি সম্ভব? কারণ আপনি হাসপাতালে যান, অনেক ব্যাগ আপনার রক্ত বের করতে হয় ডেফিনেটলি অনেকগুলো টেস্ট করার জন্য, এবং তারা ওইটা একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে নাকি 1-2 ফোঁটা ব্লাড দিয়ে পুরোটা করে ফেলবে। এই জিনিসটা বেশ ভালোই চলতেছিল। বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কিন্তু এলিজাবেথ হোমস আর তার বয়ফ্রেন্ড পেয়ে গেছিল। খুবই লাক্সারিয়াস লাইফ লিড করছিল। টাইম, তারপর কোন রকমের কিন্তু এক্সক্লুসিভ ম্যাগাজিনে তার ছবি আসতে বাদ নেই। বাট সাম্রাজ্য পতন হলো জাস্ট একটা জিনিসে। একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনার জিনিসটা কাজ করে কিভাবে? এবং সেখানে কিন্তু পুরাটা ধরা খেয়ে গেল। দেখা গেল যে ওরা পুরা জিনিসটা একদম স্ক্যাম করছে। ওরা রক্ত নিয়ে যেত ঠিকই, বাট বিহাইন্ড দ্য সিনে যে ট্র্যাডিশনাল মেথডে কিন্তু হচ্ছে টেস্টিং করতো, অনেকভাবে টেস্টিং করতো, ডাইলুট করে টেস্টিং করতো, ভুলভাল রেজাল্ট আসতো, এবং যে ডিভাইসের ওরা কথা বলতো সেটা এক্সিস্টই করতো না। যখন এটা বের হলো রাতারাতি কিন্তু সিলিকন ভ্যালি তোলপাড় হয়ে গেল একদম। কিন্তু শেষ পর্যায়ে কি হলো জানেন? এলিজাবেথ হোমস আর ওর পাকিস্তানি বয়ফ্রেন্ডকে জেলে যেতে হলো, এবং ওরা এখনো জেল খাটতেছে। তাই স্ক্যাম করার আগে সাবধান। গুড বাই।